চলো আজকে শেয়ার করি ঢাকার কিছু ভাইরাল স্ট্রিট ফুড। তাহলে ভিডিওটা শুরু করছি। প্রথমেই থাকছে মাশাল্লাহ এই শপটা। এই দোকানটা ঢাকার মোহাম্মদপুরে। আমি যেহেতু মোহাম্মদপুরে থাকি তাই আমার মোহাম্মদপুরের আশেপাশের স্ট্রিট ফুডগুলোই ট্রাই করা হয়। এই দোকানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্মুদি, এরপরে ফুচকা, চটপটি, মোমো, দই ফুচকা, রাজকাচুরি, আরও দই চুরমুর, আরও বিভিন্ন কিছু। তো আমি এই দোকানে প্রথম এসেছিলাম, তো এখানে দেখলাম যে বিভিন্ন আইটেমের অনেক কিছুই আছে। তো আমি প্রথমে ভাবলাম যে ফুচকা খাবো, পরে ভাবলাম যে না, ফুচকা তো সবসময়ই খাই, একটু অন্য কিছু ট্রাই করা যাক। তো আমি এখান থেকে দই চুরমুর অর্ডার করেছি আর একটা প্যাশন ফ্রুট স্মুদি অর্ডার করেছি। তো দামটা আমার কাছে খুবই রিজনেবল মনে হয়েছিল। তো এই যে এখানে আমি দই চুরমুর নিয়ে ফেলেছি। ওদের ডেকোরেশনটাও কিন্তু অনেক সুন্দর করে করেছে দই চুরমুরের। দই চুরমুরের প্রাইস ছিল 99 টাকা। 99 টাকা অনুযায়ী আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে এই খাবারটা। তো এখানে পাশে একটি ছোট্ট ওয়ান টাইম গ্লাসে দই দেয়া ছিল, উপরে বেদানা, তারপরে বাদাম, আরও অনেক কিছু দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছিল। তো এটা হচ্ছে আপনারা অনায়াসে দুইজন খেতে পারবেন। আপনারা যদি দুইজন যান তাহলে অনায়াসে দুজন খেতেই পারবেন। এরপরে নিয়েছিলাম প্যাশন ফ্রুট স্মুদি। এটার দাম ছিল 140 টাকা। এই যে নিচে বোবা পার্ল দেওয়া আছে। তো আমি এই প্রথম প্যাশন ফ্রুট স্মুদি ট্রাই করলাম। আমার কাছে টক মিষ্টি স্বাদ লেগেছে, খেতে বেশ ভালোই। এরপরে চলে গেলাম মুড়ি মাখা খেতে। জাপান গার্ডেন সিটি কিংবা টোকিও স্কোয়ারের সামনেই দেখতে পারবেন বিভিন্ন ফুড কার্ট বসে, সেখানেই মুড়ি মাখা করে। তো এই মুড়ি মাখাটা এর আগেও আমি খেয়েছি। ছোলা বুট, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো দিয়ে ওরা একসাথে মুড়ি মাখা করে দেয়। 30, 40, 50 টাকা বিভিন্ন দামের মুড়ি মাখা বিক্রি করে। তো এই মুড়ি মাখাটা আমার কাছে খুবই ভালো লাগে। মুড়ি মাখার দোকানেই দেখতে পেলাম যে ওনারাও পিঠাও বিক্রি করছে, চিতই পিঠা ভর্তা দিয়ে, আর হলো ভাপা পিঠা। তো আমার ফোকাস ছিল চিতই পিঠা আর ভর্তার দিকে। এক পিস চিতই পিঠা, আনলিমিটেড ভর্তা, যার দাম ছিল মাত্র 10 টাকা। কয় রকমের ভর্তা ছিল তা তো বলে আমি শেষ করতে পারবো না, আর এতগুলো ভর্তার নামও আমি জানি না। তেঁতুলের চাটনি, ধনেপাতা ভর্তা, মরিচ ভর্তা, বালা চাউ, বুটের ডাল, সরিষা বাটা, আরও অনেক কিছু যেগুলোর নামও আমি জানি না। এই কয়টার নাম জানি তাই বললাম। তো আমার কাছে সবগুলো ভর্তা কিন্তু খুবই লোভনীয় লাগছিল। আমি এখান থেকে একটু একটু ভর্তা নিয়ে ট্রাই করছিলাম, আর যেগুলোর নাম একেবারেই জানি না সেগুলো নেইও নি, টেস্ট কেমন না কেমন হয় সেটার জন্য। বাট যে কয়টা নিয়েছি সেই কয়টার স্বাদ এত অসাধারণ আর লোভনীয় ছিল, কি বলবো, আমার তো এখনও মুখে পানি চলে আসে। এরপরে চলে গিয়েছি ছোলা বুট মাখা খেতে, যার দাম ছিল মাত্র 20 টাকা। তো এই ছোলা বুট মাখা সম্পর্কে যতই বলি কম হয়ে যাবে। আপনারা তো বানানোর প্রসেসটা দেখলেনই, এত মজা ছিল আমি কি বলবো। এর পাশেই বিক্রি হচ্ছিল বিভিন্ন রকমের ভর্তা দিয়ে চিতই পিঠা। এগুলা দেখলে আমি তো আর লোভ সামলাতে পারি না, তাই আমিও নিয়ে নিলাম চিতই পিঠা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে। আর এটার অ্যাড্রেস হচ্ছে ধানমন্ডি 8 ল্যাবিড হসপিটালের সামনে। এরপর আবারও ফিরে আসা যাক আমাদের মোহাম্মদপুরে। শীত তো প্রায় যাই করছে। অনেকদিন থেকেই ভাবছিলাম যে কালাই রুটি আর হাঁসের মাংস খাবো, কিন্তু কোথায় খাবো খুঁজেই পাচ্ছিলাম না। আমার বাসার সামনেই যে কালাই রুটি বিক্রি করে এটা কে জানতো। তাই সেদিন ঘুরতে ঘুরতে টোকিও স্কোয়ারের সামনে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে এখানে একটা ফুড কোর্টে কালাই রুটি বিক্রি করছে। তো কালাই রুটি খাওয়ার উদ্দেশ্যে তো যাইনি, কিন্তু কালাই রুটি দেখেই কেমন লোভ লেগে গেল। তাই তো খেতে বসে পড়লাম কালাই রুটি। এক পিস কালাই রুটি, 3 রকমের ভর্তা আর সাথে হাঁসের মাংসর প্যাকেজ হচ্ছে 150 টাকা। এক পিস কালাই রুটি আর 3 রকমের ভর্তার প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা। তো আমি এক পিস কালাই রুটি, হাঁসের মাংস আর 3 রকমের ভর্তার প্যাকেজটা নিয়েছিলাম, যার দাম পড়েছে 150 টাকা। তো এই যে এখানে হাঁসের মাংস দিয়ে দিল, আর 3 পিস হাঁসের মাংস দিয়েছে, সাথে ঝোল আর 3 রকমের ভর্তা। ভর্তার মধ্যে ছিল বেগুন ভর্তা, ধনেপাতা ভর্তা আর মরিচ ভর্তা। ভর্তা তো আমার এমনিই অনেক পছন্দ, সাথে যদি থাকে গরম গরম ঝাল ঝাল হাঁসের মাংস আর কালাই রুটি, লোভ কি সামলানো যায় বলেন।
তবে হ্যাঁ, আমি যতটা এক্সপেকটেশনস নিয়ে গিয়েছিলাম আমার এক্সপেকটেশন ততটাও ফুলফিল হয়নি, একেবারেও খারাপ না, হয়তো আমি বেশি আশা করে ফেলেছিলাম। হাঁসের মাংস আমার কাছে অ্যাভারেজ লেগেছে, খুব আহামরি আহ করার মতো কিছুই না। তো যাই হোক, 3টা ভর্তার স্বাদ অনেক ভালোই ছিল। তো আমি এখানে হাঁসের মাংস আর কালাই রুটি খাচ্ছিলাম। তো আমার কাছে অ্যাভারেজ লেগেছে 150 টাকার তুলনায়। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কথা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।